ভাই যদি কেউ টিয়া বেশি না থেকে থাকে তো এই জায়গা তো দেয় না, একটা হুদা হুদি। আপনাদের মাইন্ড যদি খুব খারাপ থাকে, বাজে মেন্টালিটি থাকে, তাহলে এখানে আসবেন না অবশ্যই। আনোয়ারা শ্বশুর ভাই যাইতেছি, আনোয়ারা শ্বশুর ভাই। তো আজকে আমাদের ভিডিওর মধ্যে থাকতেছি রাতারকুল এবং প্লাস সাদা পাথর এবং শাহজালাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আবারও ঘুরতে বের হয়ে গেলাম। আর আজকে আমার সাথে আছে আনোয়ার, আমার ছোট ভাই এমদাদুল। আমরা তিনজনে আজকে ঘুরতে বের হয়েছি। আর আজকে আমাদের ঘোরাঘুরির প্ল্যান হলো সিলেট। এই যে আমরা রেল লাইনে বসে রয়েছি, এই যে আনোয়ার আর এই যে এমদাদুল। আমরা তিনজন রেল লাইনে বসে রয়েছি, ট্রেনে অপেক্ষা করতেছি। এখন বাজে রাত্রে 11:30। আর আমাদের ট্রেন আইতে আরো 10 মিনিট সময় লাগবো। এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হইব। আর এত গরম, ওরে বাবারে বাবা, জীবন তেনা তেনা আনতেছে গরমে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেন চলে আসছে। আর এই ট্রেনে করে আমাদেরকে যেতে হবে। আর ট্রেন আসার সাথে সাথে আমরা চট করে ট্রেনের ভিতরে উঠে পড়লাম। আর এখন শুধু আমাদের যাওয়ার পালা। আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো সারা রাত্র ট্রেনের জার্নি শেষ করে অবশেষে আমরা এসে নামলাম সিলেট স্টেশনে। আর স্টেশন থেকে বের হয়ে আমরা একটা হোটেলে ঢুকবো। হোটেলে কিছু নাস্তা করে তারপর আমরা আমাদের মূল গন্তব্যের দিকে রওনা দেব। আমাদের নাস্তা করা শেষ। আর এখন আমরা আছি স্টেশনের সামনে। আর এখান থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করব। তো এই যে দেখতে পারতেছেন অনেকগুলো সিএনজি স্টেশনের বাহিরে দাঁড়িয়ে আছে। তো আমরা একটা সিএনজি দাম দর করে রিজার্ভ করে নিলাম। আর এখান থেকে আমাদের মূল ঘোরাঘুরি শুরু হবে। আর সর্বপ্রথম আমরা যাব হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই ওনার মাজারে। আমাদের মাজার দেখা শেষ। আর এখন আমরা যাব রাতারকুল। সো ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। আর মাজারের ভিতরে ঠিকঠাক মতো ভিডিও করতে পারি নাই, তাই মাজারের ভিতরের ভিডিওগুলো দিতে পারি নাই। আর এই যে অবশেষে আমরা চলে আসলাম রাতারকুল। আর এই যে দেখতে পারতেছেন ওনারা বসে আছে, মূলত ওনারা এখানকার সবকিছু করে। আর ওনাদের কাছ থেকে আমরা একটা নৌকা ভাড়া করে নিলাম। আর এই যে এখন আমরা সবাই নৌকাতে উঠতেছি। আর এই নৌকা দিয়ে আমরা পুরো স্পটটা ঘুরে ঘুরে দেখবো। আনোয়ারা শ্বশুর ভাই যাইতেছি, আনোয়ারা শ্বশুর ভাই নৌকা দিয়া। আর এখন আমরা আস্তে আস্তে নৌকা দিয়ে বনের ভিতরে প্রবেশ করতেছি। আর আরো অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসেছে ঘোরার জন্য, ওই যে দেখতেই পারতেছেন। আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, অনেক ইন্টারেস্ট হবে। আমরা এখন আছি রাতারকুল। এই যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে রাতারকুল। আমার সাথে আছে বন্ধু আনোয়ার, ভাই এমদাদুল। আর ওই যে পিছনে আমার আরো 2-3 জন লোক আছে, হ্যাঁ এদিক দিয়ে ছবি উঠাইতেছে। আর এই জায়গাটা হচ্ছে রাতারকুল, আমি খুব ভালো করে দেখাইতেছি। ফাইনালি আমরা চলে আসছি আমাদের নতুন একটা স্পটে। ওই স্পটের নাম হলো, এটা হলো আমরা রাতারকুল। তো আমরা কিশোরগঞ্জ থেকে ডাইরেক্ট সরাসরি রওনা দিছি, ভৈরব থেকে আমরা ডাইরেক্ট সরাসরি চলে আসছি সিলেট। তো আজকে আমাদের ভিডিওর মধ্যে থাকতেছি রাতারকুল এবং প্লাস সাদা পাথর এবং শাহজালাল এবং আরো বিভিন্ন কয়েকটা স্পট। তো ওই যে ভাই এমদাদুল গাছ হইতে বই রয়েছে। টেক এ পিকচার, টেক এ পিকচার। এই আমি ওদি ছবি নিও একটা। পড়ার লাগিয়া। ভাই ভাই পরে আমরা দুজন ছবি তুলো এদিকে এদিকে। ভাইয়া
তো আমরা পুরো বনটাই ঘুরে ঘুরে দেখতেছি আর জায়গাটা অনেক সুন্দর, অনেক ঠান্ডা একটা জায়গা, অনেক নীরব নিস্তব্ধ আর অন্যরকম একটা শান্তি লাগতেছিল। আর এই যে ওনারাও পুরো বনটা নৌকা দিয়ে ঘুরে ঘুরে দেখতেছে আর জায়গাটা অনেক সুন্দর, অনেক ঠান্ডা প্রকৃতির একটা জায়গা, যে কেউ এখানে আসলে মন ভালো হয়ে যাবে। আর আমি এখন কয়েকজনের কাছ থেকে সাক্ষাৎকার নিব, তাদের কাছ থেকে জানবো এখানে এসে তাদের ঘোরাঘুরির ফিলিংসটা কেমন। ভাই যদি কেউ টিয়া বেশি না থেকে থাকে তো এই জায়গা তো দেয় না, একটা হুদা হুদি পানি মানে কিছু নাই গে ভাই। 2000 টাকা নিছে, 2টা নৌকায়, পুরা লস ব্যবসায় ভাই, লস। ভাই আপনারা সুস্থ থাকতে এই জায়গাতে আইন না, বর্ষাকাল পানি ভরা থাকলে নাহলে এই জায়গাতে আনবেন না। আমি একটু বলবো, আপনাদের মাইন্ড যদি খুব খারাপ থাকে, বাজে মেন্টালিটি থাকে, তাহলে এখানে আসবেন না অবশ্যই। অবশ্যই। তো এখানে মূলত সমস্যা যেটা হয়েছে, বর্ষাকালে যখন প্রচুর পরিমাণের পানি থাকে তখন এখানে আসলে আরো অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি মজা লাগে। তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই বর্ষাকালে আসবেন, অনেক আনন্দ পাবেন। তো আমরা অনেকক্ষণ যাবত ঘোরাঘুরি করলাম রোদ্রের মধ্যে, আর রোদ্রের মধ্যে ঘোরাঘুরি করতে করতে শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই উপরে এসে চাচার কাছ থেকে ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত খাইলাম। তো লেবুর শরবত খাওয়ার পর আমরা আবারও উঠে পড়লাম সিনজির মধ্যে, আর এখন আমরা যাব বোলাগঞ্জ সাদা পাথর। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই পুরো ভিডিওটা একসাথে দিতে পারি নাই। তো আপনারা অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।